নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পার্শে মাছের ঝাল। তার জন্য এখানে আমি কয়েকটা পার্শে মাছ নিয়ে নিয়েছি। পার্শে মাছগুলোকে কেটে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লবণ। হলুদের পরিমাণটা সবসময় একটু নোনা মাছে বেশি দেবেন, দেখবেন মাছের গন্ধটা কিন্তু তেমন একটা থাকবে না। লবণ আর হলুদটা ভালোভাবে আমি মাখিয়ে 10 থেকে 15 মিনিট এটা রেস্টে রেখে দেবো, যাতে লবণটা এর ভিতরে ভালো পরিমাণে ঢুকে যায়। এবারে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে আমি একটা একটা করে মাছ তেলের ওপরে দিয়ে একেবারে লাল লাল করে ভেজে নেব। একেবারে দুই সাইড কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটাকে একদম কড়া করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু এক সাইড ভেজে উল্টে নিয়েছি, আর একদম লাল লাল করে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। আর মাছগুলো একটু লবণ হলুদ যদি বেশি সময় ধরে মাখিয়ে রাখেন, দেখবেন একদম কিন্তু মাছটা ভাঙবে না। মাছ এখানে আমি ভেজে তুলে নিয়েছি। এবারে এই মাছ ভেজে রাখা তেলের উপরে আমি কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো অবশ্যই কেটে একটু লবণ মাখিয়ে রাখবেন, দেখবেন এর কিন্তু যে লালা লালা ভাব থাকে সেটা কিন্তু একদম কমে যাবে। তারপরে একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে এটাকে যত সময় না এর গায়ে কালার আসে তত সময় একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু লাইট ব্রাউন কালার হলেই কিন্তু এটাকে তুলে নিতে হবে, একদম কিন্তু বেশি ভাজা যাবে না। আপনারা চাইলে কিন্তু এটা তেলে ভেজেও হালকা সিদ্ধ করে নিতে পারেন। এটা কিন্তু এরকম ভাজতে ভাজতেই কিন্তু 20% সিদ্ধ হয়ে যাবে। তারপর যখন এটা ঝোলে ফুটবে তখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে তেলে ভেজেও এটাকে সিদ্ধ করে নিতে পারেন। এখানে কালার চলে এসেছে। কচুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আর এটা কিন্তু খুব সহজভাবে একদম কিন্তু কম মশলায় তৈরি হয়ে যাবে। এবারে আমি কচুগুলোকে তুলে নিয়ে তারপরে এখানে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিলাম কালো জিরে, একটু রসুন থেতো করা বা গ্রেট করা রসুন দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নেবো। যত সময় রসুনের কাঁচা না গন্ধ যায় তত সময় একটু এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে একটা পেঁয়াজ গ্রেট করে নিতে হবে। গ্রেট করে রাখা পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তারপরে একে একে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর একদম কিন্তু বেশি বাটাবাটি মশলার একদম ঝামেলা নেই। এইরকম ভাবে যদি বাড়িতে রান্না করেন তাহলে কিন্তু একেবারে কম মশলায় এটা রান্না হয়ে যাবে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য জিরে আর একটু শস্য বাটা, যাতে গ্রেভিটা একটু গাঢ়ত্ব হয় তার জন্য কিন্তু এই জিরে আর শস্যটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আর অবশ্যই এটা যখন কষাবেন একদম কিন্তু প্রথমেই জল দেবেন না। শুকিয়ে গেলে একটু সাইড থেকে একটু তেল দিয়ে দিতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম কালারের জন্য লঙ্কা গুঁড়ো, আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নেবো। দেখুন এখানে কিন্তু মশলাটা শুকিয়ে গেছে, তাহলে মশলাটা ভালোভাবে হবে না, কষানো যাবে না। তার জন্য আমি একটু সামান্য তেল দিয়ে এটাকে আর একটু কষিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা একেবারে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বা কষানো হয়ে যাবে কি করে বুঝবেন? দেখুন এই সাইড থেকে কিন্তু কালার ছাড়তে আরম্ভ করেছে। এবার এতে আমি দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট বা গ্রেট করে রাখা একটা টমেটো। পাকা টমেটো দিলে কিন্তু একটু টেস্টটা একটু আলাদা হয়। এবার আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে কিন্তু এটা সমস্ত উপকরণ আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে অবশ্যই কষাবেন, আর যখন মশলা কষাবেন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবেন। এবারে আমি সাইড থেকে দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে, আর কষিয়ে রাখা কচুগুলোকে এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালোভাবে মশলার সাথে এই কচুটাকে মিশিয়ে দেব। এইরকম ভাবে যদি গাঁটি কচু দিয়ে মাছের ঝাল তৈরি করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। দুপুর বেলায় যে কোনো দিন ঝটপট এরকম বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখুন দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো জল। আর জলটা অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন। যখনই যে কোনো তরকারি রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করবেন কিংবা ফুটন্ত গরম জল ব্যবহার করবেন, দেখবেন এটা তাড়াতাড়ি ফুটেও যাবে। আর এতে কিন্তু কাঁচা পানসা একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না।
আমি আরো একটু জল দিয়ে দেবো, যতটা পরিমাণে গ্রেভি দরকার ততটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। আমি আরো একটু জল দিয়ে দেবো। মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলের সাথে। তারপর আরো একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। যত সময় না এটা একটু ফুটে উঠছে তত সময় কিন্তু মাছটা দেওয়া যাবে না। একদম প্রথম থেকেই এতে মাছ দিলে কিন্তু মাছটা নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য যত সময় না এটা ফুটছে তত সময় এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলে দেখুন এটা কিন্তু কচুগুলোও বেশ সিদ্ধ হয়ে গেছে। এইবারে ভেজে রাখা মাছগুলোকে এতে দিয়ে দিতে হবে। মাছগুলো যেহেতু আমি একদম কড়া করে ভেজে নিয়েছি, তার জন্য আমি একটা একটা করে মাছ না দিয়ে প্রথমে আমি একটা একটা করে মাছ দিলাম, তারপরে আমি সমস্ত মাছগুলো এর ভিতরে দিয়ে এটাকে ভালোভাবে একটু এই মাছের ঝোলের সাথে মিশিয়ে দেব। এইভাবে একটু মিশিয়ে দেওয়ার পরে এটাকে আরো 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি ছড়িয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু এর গন্ধটাও সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে। এবারে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা একটা পাত্রে নামিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ওপর থেকে একটু চিনিও ছড়িয়ে দিতে পারেন। আর যারা চিনি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এবারে এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন এটা একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে। এরকম বাইরে বৃষ্টি পড়বে আর দুপুরবেলা যদি এইরকম গরম গরম ভাতের সাথে এইরকম পার্শে মাছের ঝোল থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব।